আপনি যদি অনলাইনে জিও পেমেন্ট ব্যাংকে একটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর সাহায্যে আপনারা অনলাইন ঘরে বসে জিও পেমেন্ট ব্যাংক একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। জিও পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটিকে ফোনপে, গুগল পে, পেটিএম এর মতো অ্যাপে লিংক করে ইউপিআই লেনদেন করতে পারবেন। জিও পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর আপনি একটি ভার্চুয়াল এটিএম কার্ড পাবেন। এই ভার্চুয়াল এটিএম কার্ডটি লাইফ টাইমের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন, কোনো রকম চার্জ দিতে হবে না। এছাড়াও বেশিরভাগ ব্যাংক কিন্তু এসএমএস অ্যালার্টের চার্জ নেয়, কিন্তু এখানে অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে কোনো এসএমএস অ্যালার্টের চার্জ দিতে হবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। জিও পেমেন্টস ব্যাংকে অনলাইন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা প্লে স্টোর থেকে জিও ফাইন্যান্স লিখে সার্চ করে জিও ফাইন্যান্সের এই অ্যাপসটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জিও ফাইন্যান্স অ্যাপটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন, তারপর লগইন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার বর্তমান মোবাইল নাম্বারটি এন্টার করবেন। সেই সিম কার্ডটি হোক এয়ারটেল বা বিএসএনএল বা ভিআই, আপনি সেই মোবাইল নাম্বারটি এন্টার করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে লগইন অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাক্টিভেট লক অথবা স্কিপ করতে পারেন। এখানে আপনি একদম নিচে থাকা ব্যাংক অপশনে ক্লিক করবেন। এরপর ফোন এবং এসএমএস পারমিশনটিকে অ্যালাউ করতে হবে, তো আপনি অ্যালাউ অপশনে ক্লিক করবে। এরপরে আগে করে সেই দুটি পারমিশনকে অ্যালাউ করে দেবেন। এরপর যে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা লগইন করলাম সেই সিম কার্ডটি এখানে ভেরিফাই করতে হবে, এবং সেই সিম কার্ডে যেন একটি মিনিমাম রিচার্জ প্ল্যান থাকে আর সেই সিম কার্ডটি আপনার মোবাইলে থাকতে হবে। সিম কার্ডটি এখানে সিলেক্ট করার পর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর সিম কার্ডটি ভেরিফাই হতে আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। এরপর জিও পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে গেট সেভিংস অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ইমেল আইডিটি উল্লেখ করবেন, তাহলে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এই ইমেল আইডিতে পেয়ে যাবে। এরপর আপনি প্রসিডে ক্লিক করবেন। তারপর এই ইমেল আইডিতে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। এরপর প্রসিডে ক্লিক করবে। এরপর টার্মস এন্ড কন্ডিশন আসবে, আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আপনি দুই ধরনের সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাবেন, জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইথ প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড এবং জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইদাউট ডেবিট কার্ড। তো যদি আপনি প্রথম অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি একটি ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো রকম চার্জ দিতে হচ্ছে না। আর যদি আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করেন সেটা তো আপনাকে কোনো রকম চার্জ দিতে হচ্ছে না, কিন্তু সেখানে আপনি কোনো ডেবিট কার্ড পাবেন না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইথ প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড, এই প্রথম অপশনটি সিলেক্ট করে আপনারা প্রসিডে ক্লিক করুন। এরপর এখানে আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বার এন্টার করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করুন। এরপর আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করে আপনারা ভেরিফাই এন্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে চলে আসবে। যদি এই অ্যাড্রেসটি রাখতে চাইছেন তাহলে সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস এই বক্সটিতে আপনি টিক করবেন। আর যদি আপনার নতুন অ্যাড্রেস দিতে চাইছেন তাহলে সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস এই বক্সটিতে আপনি আনটিক করে আপনার পুরো অ্যাড্রেসটি উল্লেখ করে প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনি গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে একটি লাইভ সেলফি ক্যাপচার করতে হবে। লাইভ সেলফি তোলার সময় একটি বিষয় মনে রাখবে, চোখে যেন চশমা এবং মুখে যেন মাস্ক পরা না থাকে। তো আপনি এখানে প্রসিড টু টেক সেলফি অপশনে ক্লিক করবেন। এরপর যে পারমিশনগুলি অ্যালাউ করতে বলবে সেই পারমিশনগুলিকে আপনি এখানে অ্যালাউ করবেন। এরপর এখানে আপনার লাইভ সেলফি ক্যাপচার করবেন, তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলেই আপনার সেলফি ক্যাপচার ভেরিফাই হয়ে যাবে। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করবেন। এরপর ফাদার ফার্স্ট নেম অ্যাজ পার প্যান, আপনার প্যান কার্ডে থাকা আপনার বাবার ফার্স্ট নেমটি এখানে এন্টার করবেন। এরপর ফাদার্স লাস্ট নেম অ্যাজ পার প্যান, অর্থাৎ আপনার প্যান কার্ডে আপনার বাবার যে পদবি বা লাস্ট নেম রয়েছে সেই পদবিটি এখানে এন্টার করবেন। এরপর এখানে আপনার মায়ের ফার্স্ট নেমটি এন্টার করবেন, তারপর এখানে আপনার মায়ের লাস্ট নেমটি এন্টার করবেন। এরপর প্রসিডে ক্লিক করবেন। এরপর রয়েছে অকুপেশন, অর্থাৎ আপনার পেশা কি সেটি সিলেক্ট করবেন। এরপর সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার আয়ের উৎসটি সিলেক্ট করবেন। এরপর অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটি সিলেক্ট করবেন। তারপর আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন এই বক্সটিতে টিক করে প্রসিডে ক্লিক করবেন। এরপর যদি আপনি নমিনি অ্যাড করতে চাইছেন তাহলে অ্যাড নাও অপশনে ক্লিক করে নমিনি ডিটেলস ফিল আপ করবেন। আমি আপাতত স্কিপ করে দিচ্ছি। এরপর আপনি যে যে ডিটেলসগুলি ফিল আপ করলে সমস্ত ডিটেলসগুলি এখানে শো করবে, আপনি একবার ভালো করে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনাকে ভিডিও কেওয়াইসি করতে হবে। আপনি এখানে সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত যে কোনো সময় আপনি ভিডিও কেওয়াইসি করতে পারেন। ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার কাছে প্যান কার্ড থাকতে হবে, ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং আপনি যেই জায়গায় বসে ভিডিও কলটি করবেন সেই জায়গায় প্রপার আলো থাকতে হবে। স্টার্ট কল উইথ অ্যান এজেন্ট অপশনে ক্লিক করে আপনার ভিডিও কেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন। ভিডিও কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর আপনাকে একটি এমপিন সেট করতে বলবে। আপনি এখানে আপনার পছন্দ মতো একটি 4 সংখ্যার এমপিন সেট করে নেবেন। এরপর আপনি চাইলে অ্যাড মানি অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে মানি অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে জিও পেমেন্ট ব্যাংকে একটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন।